হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিশা, আশা করি আপনারা অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। এখন বাজে হচ্ছে ভোর 5:30 আর এখন পুরী ঢুকে গেছে। এবার আমরা নামবো, তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, দেখতে থাকবো। তো আমরা একদম শেষ মাথার এসিতে চেপেছিলাম আর আমাদের এখন সামনের দিকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে ট্রলি নিয়ে। ট্রেনে সবাই নেমে পড়েছিল, আমরাই শুধু বাকি ছিলাম, কারণ ট্রেনটা সেই মুহূর্তে থামলো। সেই মুহূর্তেই আমি ঘুম থেকে উঠলাম, তারপর বাপিকে ডাকা হলো, তারপর তো আস্তে আস্তে বেরোনো হলো। ক্লাস কিছুই করিনি, তার আগেই নেমে পড়েছি, জলও ছিল না। তো নেবে তো একটা অটো ভাড়া করতে হবে, আর ওখানে নামার সঙ্গে সঙ্গে অনেক অটোওয়ালারা তোমরা পিছন ধরেই থাকবে যে যাবে কোথায় যাবে না। তো ঠিক আছে চলুন, 300 টাকাই সব বলবে। তো তোমাদের সঠিকভাবে দামাদামি করে একটা অটো চুজ করতে হবে। তো আমাদের লাস্ট 200 বলেছিল, বাপি বলেছিল 150। তো যাই হোক, লাস্ট অব্দি 170-এ নিয়ে যেতে চেয়েছে। 180 অব্দিও অনেকে লাস্ট নামছিল, বাট 170-এ আমি কাকুটাকে পেয়ে গেছি। তো চলো এখন এবার যাচ্ছি আমরা হচ্ছে পুরীর উদ্দেশ্যে। আর এই হচ্ছে সেই বিখ্যাত মোড়, যেটা ঘুরলেই স্বর্গ দেখা যায় বলতেই পারা যায়, কারণ সমুদ্র তো চোখের সামনে দেখতে তো অনুভব করতে দারুণই লাগে। আর আমি তো প্রায় 1 বছর পরই এলাম, প্রায় কি মানে মোটামুটি পাক্কা 1 বছর পরই এলাম। আর এই যে চলে এলাম সমুদ্র, চোখে দেখতে পেয়ে গেলাম 1 বছর পর। এই সমুদ্রের ঢেউ, এই সমুদ্রের হাওয়া, যেগুলো ভীষণ ভালো লাগে প্রত্যেকটা বাঙালিরই আশা করি। তো চলো তাহলে এবার যাওয়া যাক আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো চলে এলাম আমাদের গন্তব্যে। এবারে আমরা ছিলাম হচ্ছে স্বর্গদ্বারের একদমই পাশে একটি হোটেলে। হোটেলটির ব্যালকনি থেকে সেই ভিউটা ঠিক এরকম, এত সুন্দর ভোরের আকাশ আর সমুদ্র। এখানে অনেক দোকানপাট রয়েছে, একদমই সামনেই রাস্তাটা ক্রস করলে আমাদের হোটেল। তো এখানে এসে বাপি একটু সব বিলগুলো পেমেন্ট করেছিল, যেগুলো দেখাচ্ছিল, আর মা এখানে বসে ওয়েট করছিল আমাদের রুম কখন দেবে সেই জন্যই। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম হচ্ছে সমুদ্রটা। তো চলো এবার রুমে যাওয়া যাক, রুম পেয়ে গেছি। তো এখন বাজে 6:25 আর আমরা হোটেলে এলাম। আমরা অনলাইনে বুক করেছিলাম হোটেল আম্বার, যেটা হচ্ছে সওদাগরের একবারে পাশে। অনেক 2-3 জনের ভিডিও দেখেই আর কি ভাবলাম একটু লো বাজেটের মধ্যে হচ্ছিলো বলে, পকেট ফ্রেন্ডলি, কিন্তু সওদাগরের একদম পাশে। তো ধোঁয়ার গন্ধ অতটা আসছে না, বাট বাইরেটা একটু চলার ধোঁয়ার গন্ধ রয়েছে। যখন টোটো থেকে নামছিলাম তখন ভাবছিলাম ভালো হবে কি হবে না, বাট ঘরে এলাম কোনো সেরকম স্মেল নেই। কিন্তু ব্যাপার হচ্ছে ঘরটা একেবারেই ভালো না, মানে ব্লগাররা যতটা ভালো দেখায় সব ঘর, আগেরবারও ভাবে অনলাইনে দেখে আমি এসেছিলাম। ওটা গেছিলাম মাতৃকুটি 2, যেটাকে বলা হচ্ছে গায়ত্রী ভবন বা এরকম কিছুটা নাম, সেটাও খুব একটা ভালো ছিল না। এটাও এরকমই, ওভারঅল ভালো না। তো আমার মনে হয় এসে দেখে নেওয়াই ভালো। অবশ্য সিজনে এসে দেখে নিলে তো হবে না, আর এসে না দেখে নিতে চাইলে একটু ভালো হোটেলেই নেওয়া ভালো, তাই না, কি বলো? এই যে রুমটা সাইজ, এখানে একটা ব্যালকনি রয়েছে, এর পাশে রয়েছে হচ্ছে একটা বাথরুম, আর এই ঘর উচকিখানি, এই ছোট বেড। এখানে নাকি 3 জন অ্যাডাল্ট হতে পারবে, মানে এরা যে কোন চোখ দিয়ে বলে আমি বুঝি না। তোমার কি মতামত? তো এখন বাজে 6:53, এসে একটু শুয়েছিলাম, মানে এমনি জাস্ট শুয়েছে, ফোন ঘাটছিলাম। আর এখন আমরা বেরোবো হচ্ছে একটু সমুদ্রের পাড়ে যেতে। তো চলো, একটা রোদ ওঠেনি, রোদ উঠলে তো সমুদ্রের পাড়ে হাঁটাটা একটু কষ্টদায়ক হয়ে যায়। তো এখন মা রেডি হচ্ছে আর আমরা এখন যাবো। চলো আমাদের সাথে তোমরাও চলো। এই যে মা এখন রেডি হচ্ছে এখানে। হাই, গুড মর্নিং। এই যে এখন চলে এসেছি বিচে, সকাল থেকে খালি কত সবে মারিয়েছে, দেখো পুরো পা ফুটে গেছে। তো চলো যাওয়া যাক। ফার্স্ট সমুদ্রটা চোখের সামনে দেখছি, প্লাস ফার্স্ট মানে কি এবছরের জন্য, তারপর পা ভেজাবো আজকের জন্য, একদমই তাই। তো চলো যাওয়া যাক। পাপি আগেই চলে এসছে আমাদের রেখে। আমার মা একটু সাজলো, মানে একটু ড্রেস একই আছে, ক্লিপ ইয়াররিং এগুলো চেঞ্জ করলো, আমি কিছু করিনি, যেমন ছিল তেমন, চুলটা আমার ঘাঁটাই রয়েছে। আমি না জীবনে কোনোদিনই সানরাইজ দেখিনি, যতবার পুরীতে এসেছি 3-4 বার, তারও বেশি তো হবে।
কিন্তু কখনোই দেখিনি। আর এখন তো আজকে যতদিন থাকবো ততদিন বোধহয় একটু মেঘলা থাকবে, বৃষ্টি হচ্ছিল, এখানেও হয়েছে বৃষ্টি, সো কোনোভাবেই চান্স নেই। তো যাই হোক, এই মেঘলা মেঘলা ওয়েদারে হাঁটতে ভালো লাগবে সকালবেলা, আর যাই থাকুক না কেন। দেখো কত লোক, আর এই লোকটাই দ্বিগুণ হয়ে যাবে যখন দুপুরটা আসবে, যখন সবাই স্নান করতে আসবে। ওই দেখো ওরা কিছুজন এখনই স্নান করতে নেমে পড়েছে, ভিজে যাচ্ছে। এই দেখো আমার মার পাগলামো দেখো। আর এখানে আমি বাপিকে আপাতত খুঁজে পাচ্ছি না, কোথায় চা খেতে ঢুকেছে নাকি। এই দেখো একটা উট, একবার এসেছিলাম ছোটো মাসিদের সাথে, একটা ভাই ছিল, তখন আমি উঠে চেপেছিলাম। কিভাবে যে ওঠে বসে থাকে উঠটা, তখন মনে হয় যে উল্টে গেলাম। তো চলো ফার্স্ট পাটা ধোয়া যাক সমুদ্রে। তো ওই দিকে চলে গেছিলাম, আর বাপি এখানে বসে বসে ঠিকঠাক লোকেশানে দিতে পারছিল না। না আমি খাবো না, আমার চা খাচ্ছ? হ্যাঁ খা, চা তো খেতেই হবে গো। মা আর বাবা এখানে চা খেয়ে নিল, আমি খেয়ে নিলাম ডিম টোস্ট, কারণ চা কফি এগুলোতে আমি খুব একটা ভক্ত না, তার জন্য ডিম টোস্ট খেয়েই চলে এলাম হোটেলে। তো সি বিচ থেকে ঘুরে এসে তো আমরা একটু শুয়ে পড়েছিলাম আমি আর মা, আর বাকি এখন নিয়ে এলো টিফিন, নিয়ে এলো দেখা যাক। আম্মা একটা করে থালা আর একটা গ্লাস বোধহয় এনেছে, থালাটা প্রতিবারই আনে, কারণ আমরা এবারে ঠিকই করে এসেছি যে এবারে আমরা ঘরে রান্না করব না, তো সেক্ষেত্রে থালা তো দরকারই ছিল। আর এখানে কি এনেছে, এটা কি পেটাই পরোটা, ওয়াও 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 ওয়াও। চলো তাহলে আমরা খেয়ে নিই। হ্যালো, তো আমি টিফিন করার পর ঘুমিয়ে পড়েছিলাম। টিফিনের পর বাবা আবার ইডলি কিনে এনেছিল, যেটা আমি খাই না, আমার মা খেয়েছে। আমি ঘুমিয়েই যাচ্ছিলাম, কারণ ট্রেনে ঘুম হয়েছে, বাট তাও চোখগুলো একটু জ্বলছিল, তো আমি ঘুমাচ্ছিলাম। আর এখন বাজে হচ্ছে পৌনে 12টা। তো কখন থেকে বলছি যে স্নান করতে যাবে, তো রেডি হও, বাপি ঘুমোচ্ছে, মাও ঘুমোচ্ছে। তো মা যদি স্নান করবে না, মা আমাদের ভিডিও করে দেবে। আর আমি আর বাবা যে স্নানে যাচ্ছি, এখন রেডি হয়ে গেছি স্নানে যাওয়ার জন্য। এবার চুলটা আমি একটু খোপা করে নেব। তো স্নান থেকে ফিরে এসে আরও দুজনকে আমার ব্লগে অ্যাড করব। কাদেরকে অ্যাড করবো সেটা দেখতে হলে ব্লগটা আগে দেখতে হবে। তো চলো এখন স্নান করতে যাই, তোমরা আমাদের সাথে চলো। রোদ উঠে গেছে, সকালে মেঘলা ছিল, বাট এখন অনেকটাই রোদ উঠে গেছে। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন যাচ্ছি স্নানে, মানে আমি আর বাপি যাচ্ছি, তো যাচ্ছে না। চলো, মার জন্য ছাতা নেওয়া হয়েছে, মা ছাতা নিয়ে বসে থাকবে। রোদ একটু একটু উঠেছে, খুব একটা বেশি ওঠেনি, নাকি আমি চশমা পরে আছি বলে দেখতে পাচ্ছি না, মানে সানগ্লাস পরে আছি, এমনিতেই কানা। তো এখন আমরা যাচ্ছি, আর দেখো সকালে কত দূরে জল ছিল, আর এখন খালি কোথায় জলটা চলে এসে দেখো। বললাম না স্নানের টাইমে ভিড় হবে না, খালি চারপাশটা দেখো কতটা ভিড়, ওই দিকেও মানুষ আর এই দিকেও মানুষ। কিন্তু দুপুর টাইমে যেটা হয় সেটা হচ্ছে জলটা খুবই নোংরা হয়ে যায়, সকালবেলা বেশি ভালো থাকে দেখতে। মা বলে সমুদ্রে এলে স্নান করার আগে নাকি ডাব খেতে হয়, প্রতিবারই এই নিয়মই চলে আসছে। তো মা বলেছে যখন খেতে তো হবেই, তো আমি বাপি মা তিনজনই খেলাম ডাব। আর বাপি ওই যে হাঁটা লাগিয়ে দিয়েছে, আর আমি এখন মাকে ফোনটা ধরিয়ে দিয়ে গেলাম যে ভিডিও করো, আমরা স্নান করছি, তুমি বসে যখন আসো ভিডিওই করে দাও। গেলাম হচ্ছে সমুদ্রের কাছে, বাপি আগে যাচ্ছে আমি পরে যাচ্ছি। গিয়ে বাপিকে বললাম একবার পিছন ঘরো, তো মা ভিডিও করছে। বাপি প্রথমে বুঝতে পারিনি ব্যাপারটা, যাই হোক তারপর বুঝতে পেরেছিল, বাট হাই করার আগে মা ভিডিও অফ করে দিয়েছে, কি আর করা যাবে। এবার দেখো আমরা কোথায় চলে গেছি, এখন আমরা চলে গেছি হচ্ছে কোমর অবধি জলে। তো যেহেতু আজকে ফার্স্ট দিন ছিল, আমরা খুব একটা দূরে যাইনি। এমনিতেও আগের বারে আমি অনেক দূরে গেছি বাবার সাথে, ভীষণ ভালো লেগেছে। আগের বার তো অনেকবার ডুবেও গেছি অনেক দূরে যাওয়ার জন্য, তবে প্রথম দিন বেশি দূরে যাইনি, আমি এই কোমর অবধি জলেই ছিলাম। সেকেন্ড দিন আমি অনেকটা দূর গেছি, একবার না দুবার ডুবেও গেছি, খুব মজা করেছি। বাট প্রথম দিন অতটা মজা করিনি, আর বেশিক্ষণ থাকিনি, 12টা 15 হয়তো নেমেছিলাম, আর একটা নাগাদ চলে এসেছি। তার আগে উঠে পড়েছি আর কি স্নান করে। তো চলো আমার এবার স্নান করে আমি ঘরে যাই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এইমাত্র আর কি সমুদ্র থেকে স্নান করে এসে ঘরে এসে ফ্রেশ হলাম। হোটেলটা একদমই বাজে, জামা কাপড় চালানোর একদমই জায়গা নেই, মনে হয় ছাদে যেতে হবে। আর একদিনে দেখো আমার ট্যান কতটা পড়েছে, যতটা আমার গেঞ্জিটা ছিল ততটা ঠিক আছে, বাকিটা পুরো ব্ল্যাক হয়ে গেছে, মানে আমি নিজেকে চিনতে পারছি না। তো চলো তাহলে এখন আমরা যাবো খেতে, কোথায় খেতে যাচ্ছি তোমার সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো।
একটু আগেই বলছিলাম না ব্লগে আরও দুজন অ্যাড হবে, এই দেখো হয়ে গেছে। এটা হচ্ছে আমার বড় মাসি আর একটা বড় দাদা। তারা হচ্ছে আজকে এসেছে বন্দে ভারতে, তার জন্য তারা একটার পর ঢুকলো, এরা দুজনেই অ্যাড হয়েছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে, আর সেটা হচ্ছে আমাদের হোটেলে কিছুটা পরেই, দুটো হোটেল পরেই রয়েছিল হচ্ছে সুদীপ আর রান্নাঘর। সেখানে আমরা নিয়েছিলাম ভেজ থালি, চিংড়ি, এই পমফ্রেট, এগুলো সবই নিয়েছিলাম। দিয়ে আমরা ভালোভাবেই লাঞ্চ করলাম। তো লাঞ্চ করে এসে একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম, আর সন্ধ্যাবেলা ভেবেছিলাম বিচ মার্কেটে যাবো, দেখছি কিন্তু বৃষ্টি পড়ছে। তো বিচ মার্কেটে আদৌ আজকে আমরা যেতে পারলাম কি পারলাম না সেটা তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য বাই।